সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি আজকে মুরগির মাংস রান্না করব। আসলে মুরগিটা আমার মা বাড়ি থেকে পাঠাইছিল। আসলে যাদের মা আছে তারাই বুঝে। এই তো আমি চলে আসলাম রান্না করার জন্য। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, মানে মশলা আর কি। তারপর দিয়ে দিলাম রসুন, আদা, জিরা। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসের প্যাকেট মশলাটা। আসলে আমি যে কোনো মাংসের সাথে প্যাকেট মশলাটা ব্যবহার করি, তাহলে আমার কাছে ভালো লাগে, না হয় ভালো লাগে না তরকারিটা, মানে কেমন কেমন লাগে। এই তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সবগুলো মানে মশলা একসাথে মেখে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো শেষ। এই তো এখন আমি মাংসগুলো দিয়ে দেব এক এক করে, সবগুলো মাংস। আসলে দেশি মুরগি মানে আলাদাই একটা টেস্ট। এটা মানে মানে বেশি মশলা দেওয়া লাগে না, তারপরেও আমি একটু বেশি মশলা দিয়ে রান্না করতেছি, কারণ আমার যে কোনো মাংসের সাথে একটু মশলা বেশি না হলে আমার কাছে ভালো লাগে না। এই তো আমি কিছু আলু দিয়ে দিলাম, যেহেতু আমার ছোট বাচ্চা আছে সেজন্য আমি আলু দিয়ে দিচ্ছি, মানে ওরা একটু আলু পছন্দ করে। এই তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো আমার পানিটা দেওয়া শেষ। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই তো আমি আবার পাশের চুলায় আমার মেয়েদের জন্য মানে পোলাও রান্না করতেছি অল্প পরিমাণে, কারণ আজকে ওরা একটু পোলাও খাবে বলছিল। এই তো আমার পোলাও রান্নাটা শেষ। এই তো আমি মুরগির মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। এই তো আমার মুরগির মাংসটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই তো আমার মাংসটা প্রায় হয়ে আসছে, সেজন্য আমি দিয়ে দিলাম, মানে এখানে আমি গরম মশলা প্যাকেট মশলাটা ইউজ করতেছি। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই তো আমি মশলাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে, এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। একটু লবণ লাগছিল হালকা, সেজন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি একটু লবণ থেকে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, সেজন্য আবার লবণ দিয়ে দিলাম। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার তরকারিটার ফাইনাল লুক। আসলে দেখতে যেমন হয়েছে খেতেও মানে অসাধারণ হয়েছে। যেহেতু দেশি মুরগি তাই আর বেশি বলা লাগবে না, কারণ দেশি মুরগির স্বাদটা অন্যরকম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।